অবশেষে থামলো ইরান যুদ্ধ, তেহরানে আল্লাহু আকবার ধ্বনিতে বিজয় উদযাপন। শর্ত না মানলে ফের যুদ্ধের হুমকি দিল ইরান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর রহস্যজনক টুইট, কে লিখছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ইরানের ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, যুদ্ধবিরতিকে দাবি করলেন পূর্ণাঙ্গ বিজয়। এবং সফল মধ্যস্থতায় নজর কাড়ল পাকিস্তান, দেশটির ওপর আস্থা রাখা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। গায়ে জড়ানো জাতীয় পতাকা, মুষ্টিবদ্ধ দুহাত তুলেছেন উপরে, সমস্ত শক্তি জড়ো করে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলার প্রশংসা করছেন এই ইরানি। এভাবে প্রকাশ করছেন যুদ্ধ জয়ের আনন্দ। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় যুদ্ধবিরতির খবরে সড়কে নেমেছেন সাধারণ ইরানিরা। এদের মধ্যে রয়েছেন নারী ও শিশুরাও। অনেকেই জাতীয় পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করছেন। এ সময় রাতের বেলাতেও পাশ দিয়ে যাওয়া প্রাইভেট কারগুলোয় উঠতে দেখা যায় ইরানের জাতীয় পতাকা। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সাধারণ ইরানিদের। এমন উচ্ছ্বাস কেনই থাকবে না? একাই টানা 5 সপ্তাহ ধরে শক্তিধর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সমানে সমানে লড়াই করছে লড়াকু ইরান। ট্রাম্পের পরমাণু হামলার হুমকিতেও একটু টলেনি ইরানিরা। উল্টো মানবঢাল হয়ে নিজেদের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার সামনে জড়ো হয়ে হামলা ঠেকানোর চেষ্টা করেছেন তারা। কারণ একের পর এক গুরুত্বপূর্ণ ব্রিজগুলো উড়িয়ে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু দেশের জন্য জীবনের মায়া ত্যাগ করে সেই ব্রিজের ওপরে বিশাল জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত শত ইরানিকে, যা জাতি হিসেবে তাদের লড়াকু মানসিকতারই বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই যুদ্ধ জয়টা তো এমন জাতিরই প্রাপ্য। আমেরিকার সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে তেহরান স্পষ্ট করে জানায়, ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস নিয়েই তারা আলোচনায় বসছে। পাশাপাশি শত্রুপক্ষকে সতর্ক করে বলা হয়, তাদের আঙুল এখনো ট্রিগারে রয়েছে। সামান্যতম ভুল হলেই পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়া হবে। সুপ্রিম কাউন্সিলের বিবৃতিতে আরো বলা হয়, ইরান এই আলোচনার জন্য প্রাথমিকভাবে 2 সপ্তাহ সময় নির্ধারণ করেছে, যা উভয় পক্ষের সম্মতিতে পরে বাড়ানো যেতে পারে। ইরানি জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিজয় উদযাপন অব্যাহত রাখা জরুরি। এই আলোচনা মূলত যুদ্ধক্ষেত্রেরই একটি ধারাবাহিকতা এবং এটি সরাসরি বিপ্লবী নেতৃত্ব ও সর্বোচ্চ পর্যায়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, যদি যুদ্ধক্ষেত্রে শত্রুর আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত রাজনৈতিক অর্জনের রূপ নেয়, তবে আমরা এই ঐতিহাসিক বিজয় একত্রে উদযাপন করব। অন্যথায় ইরানি জাতির সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পুনরায় কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যাব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি টুইটে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মাত্র একটি শব্দ, ড্রাফট, যা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তাকে হাস্যরসে পরিণত করেছে। ঘটনাটি ঘটে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক এই সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। শরীফ তার পোস্টেও একইভাবে 2 সপ্তাহের সময়সীমার কথা উল্লেখ করেছিলেন। তবে মূল বিতর্ক তৈরি হয় পোস্টের একটি আগের সংস্করণকে ঘিরে, যেখানে লেখা ছিল ড্রাফট পাকিস্তানস পিএম মেসেজ অন এক্স। পরে চূড়ান্ত পোস্টে ওই অংশটি মুছে ফেলা হয়, কিন্তু এক্সের এডিট ফিচারের কারণে আগের ভার্সনটি সবার চোখে পড়ে। জানা গেছে চূড়ান্ত পোস্টের মাত্র 1 মিনিট আগেই ওই ড্রাফট সংস্করণটি প্রকাশ করা হয়েছিল।
এরপরই ব্যবহারকারীরা স্ক্রিনশট ছড়িয়ে দেন এবং বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। অনেকে ধারণা করছেন বার্তাটি ভালোভাবেই যাচাই না করেই কপি পেস্ট করা হয়েছিল, ফলে বিষয়বস্তুর চেয়ে পোস্টের ভুল অংশটি বেশি আলোচনায় আসে। এদিকে কিছু ব্যাখ্যাও সামনে এসেছে। প্রধানমন্ত্রীর অফিসের কেউ এ ড্রাফট লিখে দিলে সেখানে লেখা হতো মাননীয় প্রধানমন্ত্রীর এক্স পোস্ট, কিন্তু তা না লিখে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক্স পোস্ট লেখায় তা পাকিস্তানের বাইরের কারো লেখা বলেই ধারণা করা হচ্ছে। শেহবাজ শরীফ জানিয়েছেন আগামী 10 এপ্রিল পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে চায়। এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চাইলেও একটি ছোট ভুলই বড় আলোচনার জন্ম দিয়েছে। তারেক আজিজ খান, এনপিবি। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে নিরাপদে থাকবে। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ বিজয় হিসেবেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী পুরো সংঘাতের অন্যতম লক্ষ্য ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। তিনি জানান, সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তির আওতায় ইরানের পারমাণবিক উপকরণ অন্তর্ভুক্ত থাকবে, তবে ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি ট্রাম্প। শুধু এতটুকু জানিয়েছেন এটি সম্পূর্ণ নিরাপদে রাখা হবে, না হলে তিনি কখনোই এই চুক্তি করতেন না। উল্লেখ্য, 1 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের হস্তক্ষেপে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা যখন দিনকে দিন বাড়ছিল, তখন বড় প্রশ্ন ছিল কে থামাবে মার্কিন জোট ও ইরানের মধ্যে বাধা এই রক্তক্ষয়ী সংঘাতকে। একদিকে যুদ্ধবিরতির আহ্বান, অন্যদিকে পাল্টা হামলা এই পরিস্থিতিকে অসম্ভব করে তুলছিল। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক ইরানকে নিঃশেষ করে দেওয়ার সর্বশেষ হুমকি যেন এই আগুনে ঘি ঢেলে দিয়েছিল। ইরানি জনতা রাস্তায় নেমে এসে তাকবির দেওয়া শুরু করেছিল। ঠিক সেই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে সামনে আসে পাকিস্তান, দেয় যুদ্ধবিরতির প্রস্তাব। ঘটনাক্রমে 2 পক্ষই পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেয় এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রশ্ন হলো, কেন পাকিস্তানের ওপর ভরসা রাখলো ইরান ও যুক্তরাষ্ট্র? এই যুদ্ধ বিশ্ব সভ্যতার জন্য বন্ধ হওয়া দরকার ছিল। কাউকে না কাউকে এই যুদ্ধ বন্ধে এগিয়ে আসতেই হতো। অনেকেই আলোচনা চালালেও শেষমেশ পাকিস্তানের ওপর ভরসা রেখেছে 2 দেশ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি 2 সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পর এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল ওয়াসিম মুনিরকে আমার প্রিয় ভাই বলে উল্লেখ করে তাদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। সে বার্তাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শেয়ার করেন, যা শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রতি ওয়াশিংটনের সমর্থনের ইঙ্গিত দেয়। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিলেন, আজ রাতে পুরো সভ্যতা মারা যাবে, যার কখনো ফিরে আসবে না। তাহলে ওয়াশিংটন ও তেহরান কিভাবে একমত হলো? এর উত্তর হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরের দক্ষ কূটনীতি। ইসলামাবাদ মার্চ মাসের শেষ দিক থেকেই উপসাগরীয় অঞ্চলে শান্তির জন্য চেষ্টা করছিল। গত 29 মার্চ তারা তুরস্ক, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক করে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যখন 2 পক্ষই একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছিল, তখন পাকিস্তান নেপথ্য আলোচনার প্রধান মাধ্যম হয়ে ওঠে। মধ্যস্থতাকারী হতে হলে 2 পক্ষের আস্থা জরুরি। এখানে এগিয়ে যায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ইরান তাদের পছন্দ করেনি। বিপরীতে ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত ও দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক না থাকাও তেহরানের আস্থা বাড়িয়েছে। অন্যদিকে গত 1 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক উন্নত হয়েছে। সামরিক ও কৌশলগত পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় ইসলামাবাদ উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য মধ্যস্থতাকারী হয়ে ওঠে।
পাকিস্তানের এই উদ্যোগ শুধু ভূ রাজনৈতিক নয়, বরং তাদের নিজেদেরও প্রয়োজনের বিষয়। দেশটি জ্বালানির বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে পায় এবং প্রবাসী আয়ের ওপরও নির্ভরশীল। যুদ্ধ ও হরমুজ প্রণালীর অস্থিরতায় তেলের দাম শাহবাজ সরকারের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। এর পাশাপাশি অর্থনৈতিক সংকট, আফগানিস্তান ও ভারতের সঙ্গে উত্তেজনা, সব মিলিয়ে নতুন অস্থিরতা পাকিস্তানের জন্য ঝুঁকিপূর্ণ। ইরানের পরিস্থিতি খারাপ হলে সরাসরি প্রভাব ফেলতে পারে, এমনকি অভ্যন্তরীণ অস্থিরতাও বাড়তে পারে। সব মিলিয়ে এই যুদ্ধ বন্ধ হওয়া ইরান মার্কিন জোটের জন্য যেমন জরুরি ছিল, তেমন প্রয়োজন বিশ্বের জন্যও। আর এই জায়গায় পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভব হয়েছে এই যুদ্ধবিরতি। এখন টেকসই সমাধান কিভাবে হবে সেটাই দেখার বিষয়।